বিষয়গুলো হচ্ছে আমাদের প্রথম যেমন ক্লাস স্টার্ট হয়েছে হচ্ছে স্যামসাং থেকে। তো স্যামসাংয়ের প্রথমে যেমন ফাইল টাইল চেনা টেনা, বাইনারি চেনা টেনা, A to Z, তারপরে হচ্ছে ফ্ল্যাশ, তারপরে স্যামসাংয়ের হচ্ছে FRP, তারপরে স্যামসাংয়ের লেটেস্ট ফোন অ্যান্ড্রয়েড 9, 10, 11 এগুলো রুট, তারপরে মনে করেন যে আপনার এইগুলা হচ্ছে NG ফিক্স করা, ইমার্জেন্সি কল ফিক্স করা, A to Z। এটা স্যামসাংয়ের ক্লাস তো কমপ্লিট হয়েছে। তো স্যামসাংয়ের পরে এখন আমরা যেটা করব অ্যাপেল ক্লাস নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো অ্যাপেল ক্লাসের বিষয় হচ্ছে প্রথমত আমাদের কাজ করতে হইলে আগে আমাদের এই যে যে উইন্ডোজ আছে, হ্যাঁ, উইন্ডোজকে আগে আমরা ম্যাকে পরিবর্তন করতে হবে। তো উইন্ডোজকে ম্যাকে পরিবর্তন করতে হইলে আপনাকে সবথেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা হার্ড ডিস্ক, একটা কেচ, একটা পেন ড্রাইভ। এইটা কেন? আচ্ছা, এইটা কেন এটা বলি, আপনার যে কম্পিউটার আছে, কম্পিউটারের ধরেন হার্ড ডিস্ক আছে, ওর ভিতরে ম্যাক সেট আপ করলে প্রবলেম হয়। তো এইটাতে যে প্রবলেমটা হয় না সেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে আলাদা থাকতেছে। সেট আপ যখন আপনি কাজ করবেন, আপনি এইটা লাগাইলেন, কাজ হয়ে গেল, বুঝছেন? আপনার ম্যাক যখন ওপেন করবেন, সবসময় তো ম্যাক লাগতেছে না, যখন ম্যাক প্রয়োজন এই হার্ড ডিস্কটা ওপেন করলেন, ম্যাক ওপেন হলো। তো এই হার্ড ডিস্কগুলা কীভাবে আমরা কালেকশন করি, হ্যাঁ, এবং আপনারা কিভাবে কালেকশন করবেন, এইটা যেমন একটা ল্যাপটপের হার্ড ডিস্ক। তো ল্যাপটপের হার্ড ডিস্ক পুরাতনটা কিনতে পাওয়া যায়। যেমন আমাদের কাজের জন্য 128 GB 256 GB হইলেই এনাফ, বেশি জিবি লাগতেছে না। তো এইটা ধরেন যে 256 GB একটা হার্ড ডিস্কের দাম 700-800 টাকা পুরাতন, আর নতুন কিনতে গেলে 2000-2500। ঠিক আছে, ধরেন একটা SSD কিনে নিলেন, কাজ শেষ। ওকে, SSD 128 GB দাম হচ্ছে আপনার 2200 টাকা। একটা ভালো মানের SSD কিনে নিলেন। তো সাথে দরকার হবে একটা কেজ। হ্যাঁ, এই কেজগুলা আপনার বিভিন্ন কম্পিউটারের দোকানে পাবেন, দারাজেও পাবেন। এই কেসটার দাম যেমন হচ্ছে নিছিল হচ্ছে 500 টাকা। তো এই কেসটা আমি প্রায় 2 বছর ধরে ইউজ করতেছি, এখনও সমস্যা হয় নাই। আবার একটু নর্মাল কেস পাওয়া যায় 200-250 টাকা, ওইগুলোতে নানা প্রকার সমস্যা করে, মানে সাইডে দেয়, এই ধরনের প্রবলেম করে। তো এই হচ্ছে বিষয়। এবং আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এই যে কেস না কিনে এই যে যে ল্যাপটপের হার্ড ডিস্কটা আপনার মাদারবোর্ডের একটা চ্যানেল আপনি ছাতা পোর্ট লাগাই দিলেন, বোঝেন নাই? তাইলে আপনার মেন হার্ড ডিস্কের সাথে এইটাও থাকলো, এইটাতে ম্যাক দেবেন, মেন হার্ড ডিস্কে উইন্ডোজ দেবেন। ঠিক আছে, আমি আমার নিজেরটাই যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন এই যে যে হার্ড ডিস্কটা, এইটা হচ্ছে আমার ওই ল্যাপটপের হার্ড ডিস্ক। ঠিক আছে, যখন আমি ম্যাক ওপেন করি তখন এই ল্যাপটপের হার্ড ডিস্ক ওপেন করি। ঠিক আছে, আর যখন আমার উইন্ডোজ চলে তখন ভিতরের হার্ড ডিস্ক দিয়ে চলে। হ্যাঁ, এবার বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে বিষয়। তার মানে একটা হার্ড ডিস্ক ম্যানেজ করলেই হয়ে গেল কাজ। আর লাগবে একটা পেন ড্রাইভ। পেন ড্রাইভটা কত জিবি লাগবে? পেন ড্রাইভটা লাগবে সর্বনিম্ন 8 GB, সর্বোচ্চ আপনার 32 GB 64 GB যা ইউজ করতে পারেন। তো এখন বিষয় হচ্ছে প্রথমে কি করতে হবে। প্রথমে আমাদের GDS ROM থেকে লেটেস্ট যে ISO ফাইলটা ওটা ডাউনলোড করতে হবে, এবং ওখানে টুলস আছে, যে ব্যালেন্সার টুলস দিয়ে বুটাবল করবেন, টুলস আছে, ওইটাও ডাউনলোড করতে হবে। করার পরে আমরা এই পেন ড্রাইভে বুট করব। তো পেন ড্রাইভে বুট করার নিয়ম হচ্ছে খুবই ইজি। প্রথমত পেন ড্রাইভ লাগাবেন। আচ্ছা, পেন ড্রাইভ লাগালেন, পেন ড্রাইভ লাগানোর পরে আপনার যেটা করতে হবে, এই যে যে ব্যালেন্সার, এইটা আমাদের GDS ROM-এই দিয়ে দেওয়া আছে, এইটা ওপেন করবেন। এইটা ওপেন করলেন, ওপেন করার পরে এই যে ফ্ল্যাশ ফরম ফাইল, এখানে ওই ফাইলটা দেখাই দিতে হবে। ঠিক আছে, যেমন এটা ফাইল, এই যে ম্যাক OS, এটা ফাইল। ঠিক আছে, এই ফাইলটা হচ্ছে DMG মোডে থাকে, এই ফাইলটা আমরা চিনাই দিলাম। এখন এখানে এসে আমাদের পেন ড্রাইভটা দেখাই দিতে হবে। তো আমাদের যে পেন ড্রাইভ 32 GB, এই যে পেন ড্রাইভ, এটা দেখাই দিলাম। ওকে, দেখাই দেওয়ার পরে এখানে ওকে। এখন ফ্ল্যাশে ক্লিক করলাম। তো এখন ফ্ল্যাশে ক্লিক করার পর ইয়েস, এবং এটা করতে PC ফাস্ট থাকলে 5 মিনিট লাগে, PC স্লো থাকলে 10 মিনিট লাগে। এটা হচ্ছে বুটাবল, পেন ড্রাইভটা বুটাবল হচ্ছে। ঠিক আছে,
তারপরে আমাদের বায়োস ঠিক করা লাগবে, তারপরে সেট শুরু করতে হবে। বিষয়টা উইন্ডোজের মতো, কিন্তু সিস্টেমগুলো জানা থাকলে আর কোনো ইরোর আসবে না, এই হচ্ছে বিষয়। তো এটা কমপ্লিট হোক, তারপরে বাকি কাজগুলো দেখাচ্ছে। ওকে, এটা ফ্লাশিং অটো পেন ড্রাইভ ফরম্যাট করে নেবে, যেমন পেন ড্রাইভ আগে কিন্তু ফরম্যাট করছে, এখন এই যে ফ্লাশিং হচ্ছে, এইটা 100% কমপ্লিট হলে ফ্লাশ ডাউন লেখা আসবে। এখন একটা জিনিস ফলো করবেন, এটা ফ্লাশ কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ফরম্যাট চাচ্ছে, তার মানে এই না যে আপনার সমস্যা হয়েছে পেন ড্রাইভের বিষয়টা, তা না। এটা রাইট হয়ে গেলে তারপরে আপনার ফরম্যাটই চাই। যেমন এখন ধরেন কেটে দিলেন, হ্যাঁ, এখন পেন ড্রাইভ খুলে যদি আপনার পেন ড্রাইভ লাগান অথবা যে কোনো পিসিতে লাগান, এই ফরম্যাট চাবে, কিন্তু এইটা কোনো সমস্যা না, ঠিক আছে? এটা আবার কেউ সমস্যা মনে করেন না, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখা ফরম্যাট চাইলে মনে করলেন হই নাই, আবার ফরম্যাট দিয়ে দিলেন, তাইলে সমস্যা। তো এখন যেটা করতে হবে, এই পিসিতে এখন হচ্ছে বায়োসে যাইতে হবে, হ্যাঁ, সরাসরি বায়োসে চলে যাব। তো বায়োস এক একটা পিসির এক এক রকম হয়, কোনোটার F2, কোনোটার F8, কোনোটার F12, কোনোটার F10, কোনোটার ডিলেট। ওকে, এইটা আপনারা মাদারবোর্ড অনুযায়ী পাবেন, যেমন আমাদের এটা ডিলেট দিয়ে হয়। ওকে, তো ডিলেট দিয়ে আমরা হচ্ছে আমাদের বায়োস নিয়ে আসলাম, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের বায়োস। এখন বায়োসের ফুল সেটিং যদি আমরা আনতে যাই, তাহলে যে অ্যাডভান্স বায়োসে যাইতে হবে। অ্যাডভান্স বায়োসে গেলাম। এখন প্রত্যেকটা বায়োসেই অপশনগুলো থাকে, কিন্তু একই সিরিয়ালে থাকে না, এইগুলা হচ্ছে আপনাকে খুঁজে বের করে নিতে হবে। ওকে, যেমন ধরেন আমরা আমাদের যেগুলো প্রয়োজন আমরা ওইগুলা চেঞ্জ করব। যেমন এখানে চলে যাব সরাসরি অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে যেমন আছে হচ্ছে সিপিইউ কনফিগারেশন, প্রথমেই এটাতে গেলাম। এটাতে আমাদের চেঞ্জ করার মতো কিছু নাই, কিন্তু এই যে লাস্টে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার ইন্টেলের, কোথায় গেল এটা, উপরে ব্যাকে আসেন, দাঁড়ান, ওখানে সেভ লাগে গিয়েছিল, মানে যে কোনো একটা চেঞ্জ হয়ে গিয়েছিল, এই জন্য হচ্ছে সেভ চাচ্ছিল। আমরা নতুন করে আবার বায়োসে যাব। আর এই জিনিসটা যে যত ট্রাই করতে পারবেন তারটা সাকসেস হবে। এটার বিষয় হচ্ছে টিম ভিউয়ারে এগুলো হেল্প করা যায় না, বোঝেনই তো। তো এই জন্য এগুলা একটু কষ্ট করে ইউটিউব দিয়ে হোক, গুগল দিয়ে হোক, আমার বায়োস কীভাবে আমি রেডি করবো, হ্যাঁ, এগুলো একটু মাথা খাটাই করে নিতে হয়, কোথায় পাবো এই সেটিং, ঠিক আছে? যেমন প্রথমে এটা গেলাম, এটা যাওয়ার পর এই যে আপনার এই অপশনটা, এই যে ইন্টেল টেকনোলজি যেটা, হ্যাঁ, এইটা আপনার এই যে ডিজেবল আছে, ঠিক আছে, এটা অ্যানাবল থাকে, আমরা এটা ডিজেবল করে দেব। প্রথমে এটা গেল, তারপর ব্যাকে আসলাম, তারপরে এখানে আমাদের কিছু দরকার নাই, সাতা কনফিগারেশন এখানেও কিছু দরকার নাই, তারপরে সিস্টেম এখানেও কিছু দরকার নাই, ইউএসবি কনফিগারেশন এখানে আমাদের না, এখানেও কিছু দরকার নাই, বাইরে হয়ে আসলাম। এখানে প্ল্যাটফর্ম এখানেও দরকার নাই, এখানেও কোনো কিছু দরকার নাই, আমাদের এখানে আর কিচ্ছু লাগবে না। এখন চলে যাব আমরা হচ্ছে বুটে, এই হচ্ছে মেন, বুটটা হচ্ছে মেন, না? এখানে যেমন ফার্স্ট বুট, এটা মাস্ট বি অ্যানাবল থাকবে, ডিসেবল করে দিতে হবে, ঠিক আছে? ফার্স্ট বুট অ্যানাবল থাকবে, এটা ডিসেবল করে দিতে হবে। তারপরে চলে আসলাম আমরা হচ্ছে এই যে এই অপশনটা সিএসএম, এখানে আসলাম। তো এখানে আসার পরে আমাদের এই যে বুট ডিভাইস কন্ট্রোল, হ্যাঁ, আমাদের বুট ডিভাইস কন্ট্রোল এই দুইটাতেই আমরা দিয়ে দেব, তাহলে কি হবে, আমাদের উইন্ডোজও ওপেন হবে, ম্যাকও ওপেন হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তারপর আসলাম এই সিকিউর বুটে। এইখানে আসার পরে এইটা ইম্পর্ট্যান্ট, ওএস টাইপ, এইটা উইন্ডোজ দেওয়া থাকলে শুধু উইন্ডোজই হবে, তার মানে এখানে আদার ওএস দিয়ে দিতে হবে, যে আমি উইন্ডোজের পাশাপাশি আদার ওএসও ইউজ করতে চাচ্ছি, এটা।
তারপরে আর এখানে তেমন কিছু লাগবে না, এই পর্যন্তই। ঠিক আছে, এখন এটা আমরা যেটা করব, সেভ দিয়ে দেব, F10 সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এখন আমরা বুটে যাব, মানে বুটে বলতে যেখানে আমাদের পেন ড্রাইভ পাই, যেমন উইন্ডোজ যখন দিই আমরা। ঠিক আছে, তো এই যে এখানে যেমন দেখাই দিছে F8 চাপলে বুট মেনু আসবে, মানে এই যে এইটা। ঠিক আছে, এখন এইটা আমরা চাইলে এখান থেকেও দিতে পারবো, আবার যদি মনে করেন যে আমরা রিবুট দিয়ে দিই, রিবুট দিয়ে আমরা হচ্ছে F8 চাপ দিই। ঠিক আছে, F8 আমরা যদি সরাসরি F8 চাপ দিই, তাতেও আমাদের ওই অপশনটা আসবে। এইটা যার যার মাদারবোর্ডের বিষয়টা তার মতো। ঠিক আছে, যেমন আসলো। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে পেন ড্রাইভে আমরা ক্লিক করব। যেমন আমাদের এই যে 32 জিবি যে পেন ড্রাইভ, UEFI লেখা, এই যে এটা, এই যে, ঠিক আছে, এটা আমাদের এখন দেখেন এখানে কিন্তু দুইটা এটা আছে, কিন্তু আমরা হচ্ছে UEFI যেটাই লেখা থাকবে ওইটা ওপেন করব। ওকে, এখন এটাতে যায় ইন্টার। তো ইন্টার আসার পরে আপনার এখন এই যে পেজটা আসবে, এটা কিন্তু টাইম দেয় না, যে কোনো একটা বাটন ক্লিক করবেন তাইলে এই পেজটা থাকবে, নাই মাত্র 5 সেকেন্ডের ভিতরে অটো শুরু হয়ে যায় কাজ। তো এখন দেখেন আপনাদের পিসিতে যেটা থাকবে সেটা হচ্ছে এই উইন্ডোজের লোগোগুলো থাকবে, আর এখানে থাকবে হচ্ছে একটা। ওকে, কারণ আপনি তো ইনস্টল করেন নাই। আমার যেমন এখানে প্রথমটাই যদি আসি তাহলে লেখা দেখাচ্ছে ইনস্টল করতে বলতেছে। আমি যদি দ্বিতীয়টাতে আসি লেখা দেখাচ্ছে কিন্তু শামীম মাহমুদ, মানে অলরেডি আমি এটাতে সেট আপ দিয়ে রাখছি। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা প্রথমটাতে যাব, যেহেতু আমরা নতুন ইনস্টল দেব। তো প্রথমটাতে যাওয়ার পরে আমরা এখানে ইন্টার দেব। আচ্ছা, এখন ওপেন হচ্ছে। এরপরে আমাদের শুধু ইনস্টলের যে কাজগুলো ওইগুলো করতে হবে। এর আগের যে কাজগুলো সব ক্লিয়ার, বুঝতে পারছেন? কোনো সমস্যা হলে মানে প্রশ্ন করবেন যে বুঝি নাই, ভালো কি মন্দ, আবার বলেন। আচ্ছা, এখন এটা আসলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা কন্টিনিউ যাব, কিন্তু তার আগে আমাদের কাজ আছে। কাজটা কি? ধরেন কন্টিনিউতে গেলাম, এগ্রিতে গেলাম। এই যে শামীম মাহমুদ যে ড্রাইভটা আসছে এটা আপনাদের আসবে না, তার মানে এখানে আপনার একটা ড্রাইভ আনতে হবে, আর ওই ড্রাইভটাই আপনার ওই হার্ড ডিস্ক। তো এখানে আনবেন কিভাবে? তার মানে এই হার্ড ডিস্কটা আগে মাউন্ট করতে হবে, ওই হার্ড ডিস্কটা। তো এটা মাউন্ট করতে হলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইউনিলিটি, এখানে যায় এই যে ডিস্কে যাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে যাওয়ার পরে এই যে ফরম্যাটের অপশন আসলো। এখন আপনার হার্ড ডিস্ক কোনটা এখানে শিওর হইতে হবে। যেমন এই যে এখানে দেখাচ্ছে হচ্ছে এক্সটার্নাল, এখানে এক্সটার্নাল যদি আপনি পেন ড্রাইভ অথবা পোর্টেবল হার্ড ডিস্ক লাগান তাহলে এইখানে শো করবে। ঠিক আছে, আর যদি আপনার কম্পিউটারের ভিতরে লাগান
তাইলে ওইগুলা শো করবে হচ্ছে উপরে ইন্টারনালে। তো এখন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এটা ইন্টারনালে আমাদের হার্ড ডিস্ক যেহেতু লাগানো আছে, তার মানে আমাদের আগে এটা মাথায় রাখতে হবে, আমাদের করতে হবে ওই ইন্টারনালের আমাদের ওই হার্ড ডিস্কটা কোনটা এটাকে আমার শিওর হইতে হবে। তো আমি না এখানে নাম লিখে রাখছি বিদায় শিওর হয়েছে, ঠিক আছে। কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের ওই হার্ড ডিস্ক প্রয়োজনে আরও সবচেয়ে ভালো বুদ্ধি হয় যখন এটা সেট আপ দেবেন আপনাদের মেন হার্ড ডিস্ক খুলে রাখলেন, তাইলে তো এই ইন্টারনালে তো একটাই দেখাবে, ঠিক আছে। তো সহজেই বুঝতে পারবেন, আপনাদের রিস্ক নাই ভুলে দেখা যাচ্ছে আপনাদের হার্ড ডিস্ক ফরম্যাট দিয়ে দিলেন। আচ্ছা, এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে এই যে ইরেজে ক্লিক করবেন, করার পরে এখানে আসার পরে এই যে ম্যাক ওএস, হ্যাঁ এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এইটার নাম আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন, ওই ওপেন হওয়ার সময় যেটা লেখা হয়। শামীম মাহমুদ ছিল, আমি দিয়ে দিলাম ধরেন জিডিএস, জিডিএস, হ্যাঁ। আচ্ছা, আমি দিলাম জিডিএস, দেওয়ার পরে এখানে দিলাম আমি ইরেজ। এই যে মাউন্ট হল, ইরেজ কমপ্লিট, ঠিক আছে। এখন আমি এটারে কেটে দেব, এটা আমি কেটে দিলাম, এই যে দেখছেন ওটা শামীম মাহমুদ থেকে জিডিএস হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই উপর থেকে এই টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনাল ওপেন করার পরে এখানে একটা ডেট দিতে হবে, হ্যাঁ এখানে একটা ডেট দিতে হবে। ডেটটা হচ্ছে ক্লাসে লেখা থাকবে, এটা হচ্ছে DATE, ডেট স্পেস 01011 0102017, ঠিক আছে। এইটা হচ্ছে কোড, এই কোডটা এখানে ডেট লিখে এই কোডটা দেবেন, দেওয়ার পরে ইন্টার, ওকে, কাজ শেষ। এখন এটা কেটে দেব। এটা কাটার নিয়ম হচ্ছে যে এখানে এসে এটাতে এই যে পয়েন্ট টার্মিনাল, ওটা চলে গেল, ওকে। আচ্ছা, এখন আমরা যেটা করব এই যে জিডিএস লেখা এইটার উপর ক্লিক করে এই যে কন্টিনিউতে ক্লিক করব। এখন আরেকটা বিষয় আছে, ধরেন আপনি এখানে ক্লিক করলেন, কন্টিনিউতে ক্লিক করলেন, তো ক্লিক করবেন, এখন আপনার লাস্টে যায় একটা ইরোর আসলো, ধরেন ওইটা কি ইরোর আসে ওইটা আগে ফলো রাখবেন অথবা লিখবেন, লেখার পরে ওইটা এই কাস্টমাইজে এসে ওই টিকটা তুলে দিতে হবে যে ইরোরটা আসে। যেমন অনেকের আগের পিসি, নর্মাল পিসি, তাদের একটা ইরোর আসবে, সেটা হচ্ছে ক্লোভার ইরোর। তো তার মানে এই যে দেখেন বুট লোডারের ভিতর ক্লোভার, আমি এই ক্লোভারটা টিকটা তুলে দেব, তাইলে ওই ইরোরটা আর আসবে না, ক্লিয়ার। আচ্ছা, এটা যদি আসে এই জন্য আগাম যাতে আপনাদের সমস্যা না হয় এই জন্য বলে রাখলাম। আচ্ছা, এখন এখানে ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। 17 মিনিট দেখায়, এটা পিসি ফাস্টের উপর নির্ভর করবে। আপনার পিসি ফাস্ট থাকলে 20 মিনিটে হয়ে যাবে, ফাস্ট না থাকলে 40 মিনিট 50 মিনিট টাইম লাগবে। এই হচ্ছে ম্যাকের টোটাল সিস্টেম। তারপর বিস্তারিত ওপেন হওয়ার পরে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের সেট আপ কমপ্লিট। সেট আপ কমপ্লিট হওয়ার পরে আমরা বুটে আসলাম, আসার পরে আমরা আবার এই যে পেন ড্রাইভটা আবার দেখাই দিলাম, ঠিক আছে। দেখানোর পরে এখন আমরা যেটা করব, যেমন এই যে এইটা তো প্রথমে এইটা দিয়েছিলাম তাই না ইনস্টলের জন্য, এখন দেখেন পাশেরটা এই যে নাম চেঞ্জ হয়ে জিডিএস হয়ে গেছে। তো এখন এইটাতে আমরা ঢুকবো, আমরা যদি আবার এইটাই ঢুকি আবার ইনস্টল শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যেটা করব এইটাতে ঢুকবো, হ্যাঁ ঠিক আছে। এখন এইটাতে ঢুকবো, ইন্টার। তো এই যে সেট আপটা, এটা প্রথম টাইম যেমন যে কোনো কিছু সেট আপ হইতে তো একটু লেট হয়, নাম টাম লিখতে হয়। এটা যখন একবার সুন্দরভাবে আপনি কমপ্লিট করবেন তারপর থেকে ইনশাল্লাহ প্রবলেম হবে না, মানে তখন 1 মিনিটেই ম্যাকটা ওপেন করে কাজগুলো করতে পারবেন। আর মাথায় রাখবেন, যখন আপনার পিসিতে হোক ল্যাপটপে হোক যখন হচ্ছে ম্যাকটা সেট আপ দেবেন, তখন এই ল্যান কেবল আছে না, ল্যান্ডলাইন ওয়াইফাইয়ের, এইটা হচ্ছে লাগানো অবস্থায় এটা সেট আপ দেবেন, ঠিক আছে।
তাইলে নেটের প্রবলেমগুলো করে না, অন্যথায় অনেক সময় নেটের প্রবলেম করে। যেমন এখন কিন্তু আমার সুন্দরভাবে নেট টেট সব পাবে। ওকে, উইন্ডোজের মতো কি অ্যাপলে ড্রাইভার ইনস্টল করার প্রয়োজন হয় না। আপনি আপনি যেমন এটার যেহেতু এটা ম্যাক, এর সাথে আইটুনস অটো থাকে, এই জন্য ড্রাইভারের কোনো প্রয়োজন হয় না। এটা যদি আপনার মানে যেরকম উইন্ডোজ নেয় যদি অ্যাপেলের ল্যাপটপ হইতো তাহলে হ্যাঁ। ম্যাক করা লাগবে না, তাইলে তো আমরা সরাসরি ওইটা ওপেন করে কাজ করতে পারতাম। এটাতে আমরা যে ম্যাকের যে সফটওয়্যারগুলো ইউজ করব, এই জন্যই তো মূলত এই ফুল ম্যাকটা করতেছি। যেমন আমরা জেল ব্রেক করি চেকরা, ওইটা তো ডিএমজি ফাইল, আর ডিএমজি ফাইল তো ওপেন হয় হচ্ছে আপনার ইসে ম্যাকে, বুঝছেন? তো এইরকম আরও যেসব আমরা কাজ করব, বেশিরভাগই আমাদের কাজ করতে আমাদের সরাসরি ম্যাকের প্রয়োজন হবে। যদি একটা সফটওয়্যার চেক করা যদি করে যদি ডিএমজি ফাইল করে এর মধ্যে ভিতরে দেওয়া আছে না, ওটা আমরা এখন সেট আপ করে নেব। এখন জাস্ট উইন্ডোজ দেওয়ার মতো আমরা ম্যাক দিলাম। এখন আমাদের ধরেন ম্যাকও হইলো উইন্ডোজও হইলো, দুইটাই থাকলো। উইন্ডোজ পেন ড্রাইভের মধ্যে ওইটা বানায় এরকম বানায় জি জি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এখান থেকে আমরা সরাসরি দিয়ে দেব হচ্ছে ইউনাইটেড স্টেট। কই গেল? ওই কই গেল? আচ্ছা থন বাংলাদেশে দিলাম। এই যে ডন ট্রান্সফার পিসি। হ্যাঁ, এখন অ্যাপেল অ্যাকাউন্ট দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি, দেবো না, ঠিক আছে। এই যে লেটার স্কিপ, এগ্রি এগ্রি। এখন আপনার কম্পিউটারের নাম কি হবে, ঠিক আছে, আপনি আপনাদের মন মতো দিয়ে দিলেন। আমি দিলাম জিডিএস টিম। ওকে, অ্যাকাউন্ট নেমটা ক্লিক করলে অটো জিডিএস টিম চলে আসবে, মানে ওইখানে যেটা লিখবেন। এখানে পাসওয়ার্ডটা ধরুন দিয়ে দিলাম আমার মন মতো 1 2 3 4 5। 1 2 3 4 5। এখানে দিয়ে দিলাম জিডিএস টিম, না দিলেও সমস্যা নাই। এখানে হচ্ছে সম্পূর্ণ পরিপূর্ণ ক্লাস, যাতে আপনার কোনো কিছু প্রশ্ন না থাকে, তো এই জন্য সব কিছুই শেয়ার করি। কন্টিনিউ আবার দেবেন। তারপরে এখন আপনি লাইট না ডার্ক কোনটা থিম ইউজ করবেন, যেমন আমার পছন্দ ব্ল্যাক, ডার্ক। নেক্সট, এই যে সব ব্ল্যাক হয়ে গেল। কমপ্লিট, ঠিক আছে, কন্টিনিউ। এখন এটা আসলে যেটা করবেন, এই যে শিফট আর শিফটের পাশের বাটনটা ক্লিক করবেন একসাথে। হ্যাঁ, তাইলে এই যে হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কিবোর্ড দিয়ে দিলাম, এই যে এটা ডান। এখন আমাদের ম্যাক কমপ্লিট। ওকে, এখন আমরা দেখবো আমাদের নেট কানেকশন আছে নাকি। ম্যাকের যে ব্রাউজার ওইটার নাম হচ্ছে সাফারি। এই যে, তো সাফারিতে যাওয়ার পরে আমরা যে কোনো কিছু একটা সার্চ দিয়ে দেখবো, যেমন আমরা গুগলে যাব, নেট। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের ইনস্টল দিতে হবে সফটওয়্যার, এর সাথে তো কোনো সফটওয়্যার থাকবে না। আমাদের কাজের জন্য প্রথমে আমাদের যা যা লাগবে সেটা নাম্বার 1, সেটা লাগবে হচ্ছে চেকরা, যেটা আমরা জেল ব্রেক করতে লাগবে, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো হচ্ছে চেকরা 1N। এটা লিখে আমরা চেকরা যে অফিসিয়াল সাইট, অফিসিয়াল সাইট থেকে আমরা চেকরা ডাউনলোড দেবো। আমি লেটেস্ট ভার্সন ডাউনলোড দেবো, এই যে লেটেস্ট ভার্সন, ঠিক আছে। এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে ডাউনলোড স্টার্ট, এই যে ডাউনলোড হয়ে গেল। ওকে, এখন এটাকে আমরা ওপেন করব। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে ওপেন হলো। এখন এই যে চেকরাকে আমরা অ্যাপ্লিকেশনে ট্রান্সফার করব। তো একে
এই যে ড্রাগ করে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে, আমাদের ইনস্টলের কাজ শেষ। কিন্তু কথা আছে, এখন ওপেন হবে না। যেমন এখন আমরা গেলাম আমাদের গোতে, যাওয়ার পরে অ্যাপ্লিকেশনে গেলাম, এখন তো এই যে চেকরা ওপেন করব না, চেকরা এখন যে ওপেন করব তখন এই লেখা আসবে, ওকে। তো এই লেখা আসলেও গ্রুপের অনেকজন বলে ভাই কি করব, তো এইটা যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে ওকে করবে না, করার পরে এই যে আপনার নিচে সেটিংয়ের চিহ্ন যেটার নাম হচ্ছে সিস্টেম পারফরমেন্স, এখন এই সিস্টেম পারফরমেন্স আপনার চাইলে এখান থেকেও যাইতে পারবেন, আবার চাইলে আপনার সরাসরি এই গোতে যায় আপনি এইখান থেকে, এই যে এখান থেকে যাওয়ার পরে আমরা এই জায়গার থেকেও যাইতে পারবো। কোথায়, ও সরি এখানে না, এখানে যাব, এইখান থেকে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনে যাব, অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এই যে, ঠিক আছে, এইখান থেকেও আমরা যাইতে পারবো। তো আমরা এক জায়গার থেকে গেলেই হলো, তো আমরা এটা তখন এইটা আসবে, ওকে, এই যে এটা আসছে, ঠিক আছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা চলে যাব এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে, এখন এইটা আসছে। তো দেখেন এইটা, এই যে চেকরাকে ওরা অলরেডি ব্লক করে রাখছে, এই ব্লকটা আমরা জাস্ট এই যে ওপেন এনিওয়ে করে ছাড়াই দেব, ওপেন, এখন চলে আসছে, ঠিক আছে। এবং আমরা যেটা করব এখানে যে লক, এই লকটা আনলক করে দেব, এটা আমাদের যে পিসির পাসওয়ার্ড 1 2 3 4 5, হ্যাঁ ওইটা দিয়ে দিলাম, আনলক হয়ে গেল, এই যে এখান থেকে তালা খুলে গেল, ঠিক আছে। এখন আমরা যত খুশি ততবার ওপেন করব, কোনো কিছুই আসবে না, দেখবেন এই যে ওপেন, ক্লিকে ক্লিকে ওপেন, ঠিক আছে। সেটআপের সিস্টেমটা বুঝছেন। আচ্ছা, এখন যেমন তারপরে আমাদের দরকার হবে হচ্ছে ফ্লেক্সি হাব, কাজের জন্য ফ্লেক্সি হাব দরকার হয়, টিম ভিউয়ার দরকার হয়, তো ওইগুলো আমরা জাস্ট ওই একই সিস্টেমে ডাউনলোড করে নেব। গুগলে গেলাম, তারপরে আমাদের কাজের জন্য দরকার হবে হচ্ছে ইএমসি টুলস, এগুলো আমাদের তো গ্রুপে আছেই, ওখান থেকে ডাউনলোড করে শুধু ইনস্টল করে নেবেন। তারপরে মিনা টুলস দরকার হবে, মানে যা যা দরকার হবে তাই তাই আপনার ডাউনলোড করে নেবেন। এখন ধরেন যে ফ্লেক্সি হাবটা দিয়েই মূলত আমরা এক পিসির থেকে আরেক পিসিতে কাজ করে থাকি, এই জন্য আমরা এটা সেট আপ করি। এই যে দেখেন ফাইল সেট আপ দেওয়ার সময় এইটা যেমন উইন্ডোজের ফাইল, এই যে ম্যাকের ফাইল দেখছেন ডিএমজি, এখন এটা আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে এইটা আমরা ইনস্টল করব। না না না, ওইটা তো আসলে ওইটা তো ইয়ে করা, মানে বাইপাস সিস্টেম, এইটা তো ফুল ম্যাক করে করা হচ্ছে। আচ্ছা, এখন এই যে ফ্লেক্সি হাবকে আবার ওই একই সিস্টেমে টানতে ছাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে। তারপরে কেটে দিলেন, গেল। এখন আমরা ওপেন করব হচ্ছে ফ্লেক্সি হাব, এই যে, তো দেখেন এই যে সেম ইরোরা, আমরা ওপেন দিলাম, এখান থেকে ইনস্টল দিলাম, পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5, হয়ে গেল, ঠিক আছে। যদি কোনো কারণে ওপেন না হয় তাইলে আমরা যেটা করব ওই যে এখান থেকে যায় ওই ব্লকটা থাকে, আমরা ব্লকটাকে ওপেন করে দেবো, ওকে। এই যে প্রথমত যেহেতু আপনাদের ম্যাক করা কমপ্লিট, হ্যাঁ, তো ম্যাক করা কমপ্লিট, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে জেল ব্রেক করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে যেটা করবেন ওয়াইফাই এখানে অন করলেন, অন করার পরে এখন যেটা করবেন সেটা আমাদের যে ম্যাক, আমাদের যে হচ্ছে চেকরা আমরা ওটা ওপেন করব, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে চেকরা ওপেন করব, এইখানে যাব, যাওয়ার পরে যে অ্যাপ্লিকেশনে যাব, যাওয়ার পরে এই যে চেকরা ওপেন করলাম না। এখন দেখেন একটা জিনিস, এটা সেট আমাদের লাগানো আছে, তো
এটা কেবল খুলে আবার লাগান, উল্টা পাশে কেবলটা দেন। হ্যাঁ এই যে, আচ্ছা এখন আসছে, ঠিক আছে। তো এই যে আইটেমস অটো ইনস্টল থাকে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এটা সাপোর্ট আছে বিধায় স্টার্টটা আসছে। যদি সাপোর্ট না থাকতো তাহলে স্টার্টটা আসতো না। তখন আমাদের যেটা করতে হতো সেটা হচ্ছে এই অপশনে যাওয়ার পরে আমাদের এই অ্যালাউতে টিক দিয়ে দেওয়া লাগতো, ঠিক আছে। যেহেতু সাপোর্ট আছে, যেহেতু না, এখন আর লাগবে না, যেহেতু আমাদের সাপোর্ট আছে সেহেতু আমাদের লাগবে না। এইটা একটা ভাবে আমরা চেকরা ওপেন করে কাজ করতে পারবো। আরেকটা ওপেনে যেটা আমাদের হচ্ছে, যেটাকে বলে হচ্ছে আপনার ডিসেবল অবস্থায় থাকে, তখন কিন্তু এই সেটটা যেমন এখন খুব সুন্দরভাবে জেল ব্রেক হয়ে যাবে, কিন্তু এই সেটটা যদি ডিসেবল থাকতো তাহলে এই চেকরা দিয়ে আমরা করতে পারতাম না, তখন আমাদের প্যাচ চেকরা ইউজ করতে হতো, ঠিক আছে। তো আগে আমরা এই চেকরাটা দেখাবো। এটা এখান থেকে স্টার্ট দেবো, এখান থেকে নেক্সট দেব, দেওয়ার পরে এটা অটো রিকভারি মোডে চলে যাবে। ওকে, এই যে এখন যাচ্ছে রিকভারি মোডে আর কি, এই যে অটো রিকভারি মোডে চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, এই রিকভারি মোডের থেকে আমাদের ডিএফইউ মোডে নিতে হবে। তো রিকভারির থেকে আমাদের ডিএফইউ মোডে নেওয়ার সিস্টেম হচ্ছে আইফোন যেগুলার হচ্ছে এই হোম বাটন কাজ করে, যেমন ওই আইফোন 6, 6s, এইগুলা হচ্ছে আমাদের পাওয়ার বাটন আর হোম বাটন ধরতে হয়। আর তার উপরে যেগুলো যেমন 7, 7+, 8, 10, এইগুলার ধরতে হয় হচ্ছে ভলিউম ডাউন বাটন আর পাওয়ার বাটন। বুঝাতে পারছি? কারণ আপনার 10-এর কাজ করবেন, 10-এর তো আর হোম নাই, তো ওদের ডিএফও মোড নিতে হইলে ধরতে হয় হচ্ছে পাওয়ার আর মাইনাস বাটন। তো এইটা যেহেতু আমাদের ওল্ড মডেল, ঠিক আছে 6, তো 6-এর আমরা হোম আর পাওয়ার ধরতে পারবো, ঠিক আছে। এখানকার সিস্টেমটা কি আমি বলে দিই, একবারে আপনার কাজটা করতে পারবেন। সেটা হচ্ছে এখানে স্টার্ট দিলেন, স্টার্ট দিলে এখানে 4 সেকেন্ড, স্টার্ট দেওয়ার সাথে সাথে আপনি হচ্ছে এই পাওয়ার আর হোম বাটন চাপতে ধরবেন। তারপরে তারপরে যখন এখানে 4 সেকেন্ড চলে যাবে, এবার এই যে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডও চলে যাইতে যাইতে যখন এখানে 7 আসবে, তখন আপনি কি করবেন, আপনার হোমটা ছেড়ে দেবেন আর পাওয়ারটা ধরে রাখবেন, ঠিক আছে। বোঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ, তারপরে আপনি মানে পাওয়ারটা ছেড়ে দেবেন, হোমটা ধরে রাখবেন। বোঝাতে পারছি? বোঝেন নাই? আচ্ছা আমি আবার বলি, এখানে এই 4 সেকেন্ড স্টার্ট দেওয়ার সাথে সাথে 4 সেকেন্ড শুরু হয়ে যাবে। 4 সেকেন্ড এখানে স্টার্ট দেবেন, এখানে দুইটা একসাথে ধরবেন। যখন এই নিচের এইখানে 10 রয়েছে না, এখানে 7 আসবে, তখন হচ্ছে পাওয়ারটা ছেড়ে দেবেন, হোমটা ধরে রাখবেন। হ্যাঁ, ওকে। এখন আপনাদের আমি প্র্যাকটিক্যালে দেখাই দিই। আপনারা হচ্ছে করেন, আপনারা স্টার্ট দেন। ওখানে দাঁড়ান, আগে না, আমি আগে এখানেই করে নিই। হ্যাঁ, স্টার্ট দেন, দিচ্ছেন। আমি এই যে দুইটা একসাথে চাপতে ধরছি, ওকে। এখন দেখেন ওইখানে ওই যে সেকেন্ড উঠছে, ওইখানে ওই 7, এখন আমি সাইডে দিচ্ছি হচ্ছে পাওয়ার, শুধু হোমটা ধরে রাখছি, ঠিক আছে। এখন এই যে এখানে সাকসেস আসবে, দেখছেন। এবার আমি ছেড়ে দিলাম, ওকে। এইটাই যদি আপনি পারফেক্টভাবে না, টাইমিংটা না ঠিক রাখতে পারেন, তাইলে ইরোর আসবে। ক্লিয়ার? ওকে। এখন এটা 100% যাবে এবং অল ডান এখানে লেখা আসতে হবে। এখানে অল ডান লেখা আসলেই মনে করবেন যে আপনার জেল ব্রেক কমপ্লিট, ঠিক আছে। এই যে অল ডান, ওকে। এখন এটা জেল ব্রেক কমপ্লিট, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন তাইলে ভাইজান দিয়ে প্যাচ চেকরা দিয়ে কীভাবে করব, ঠিক আছে। তো প্যাচ চেকরা দিয়ে কীভাবে করবেন এখন ওইটা দেখাই। ডিসেবল মোডের যে সেটগুলা, ওইগুলা প্যাচ চেকরা ছাড়া আপনারা করতে পারবেন না। আর ডিসেবলের ভিতর আবার এখানে কাহিনী আছে।
ডিসেবল আপনার হচ্ছে যেমন আইফোন 6 আপনার ডিসেবল কাজ করবেন, হবে না, কারণ ওর আইওসও কম, আইওসও বেশি হইতে হবে। ধরেন আপনার কাস্টমার আসছে, সেটটা নিয়ে আসছে 7, 8, 9, 10 যাই হোক, তো এইটার আইওসও ধরেন যে 12-র উপরে আছে, সেইগুলা হচ্ছে কাজ করতে পারবেন। মানে 6 এও তো 12 এর উপরে। উপরে নাই, 6-12 পর্যন্ত, কিন্তু 13 তো নাই। ন্যূনতম 12 হতে হবে। 12, হ্যাঁ মিনিমাম মানে 12-র উপরে থাকতে হবে, মানে 12 লাস্টের দিকে সাপোর্টেড, ওই দিক 13-14, ঠিক আছে। তো এখন এইটা ওইটা ডিসেবল মোডে থাকলে এই যে এইটাতে করতে পারবেন না জেলব্রেক, তখন আপনার যেটা করতে হবে, আপনাকে প্যাচ চেকরা নামাইতে হবে। আর প্যাচ চেকরা আপনারা প্যাচ চেকরা লিখলে বিভিন্ন সাইডে পাবেন। তো এফআরপি ফাইলের সাইটটা হচ্ছে ট্রাস্টেড সাইড, আপনারা ওইখান থেকে নামাতে পারবেন। আপনারা আমাদের জিডিএস রোমে আমরা ডাইরেক্ট দিয়ে দিছি, ওইখান থেকে নামাইতে পারবেন আপনাদের সুবিধার। তো এখন ধরেন লিখলেন হচ্ছে প্যাচ চেকরা, ঠিক আছে, এই যে চলে আসছে। এখন দেখেন, এই যে দেখেন ওরা কিন্তু উল্লেখ করে দিছে, হ্যাঁ এই 14 লেখছে না, 13 কাজ করে, আইফোন 7, 8, X এগুলা কাজ করবে, ওরা কিন্তু উল্লেখ করে দিছে। তারপরে 8, 8 প্লাস এগুলা কাজ করবে। এখন এই যে যেগুলা কাজ করবে ওরা লিখে দিছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, আমাদের এই যে চেকরা প্যাচ ফর ম্যাকের জন্য এইটা আমরা ডাউনলোড দেব। তো এইটাতে ক্লিক করলেন, আচ্ছা এখন আসছে হচ্ছে ব্লগ, কারণ হচ্ছে এটা এই যে মিডিয়া ফেয়ারের লিঙ্ক। হ্যাঁ, আমরা যেটা করব, এই লিঙ্কটাকে কপি করব, করে আমরা আবার এখানে প্রক্সি সাইডে ঢুকবো, প্রক্সি সাইডে প্রবেশ করব। এই যে প্রক্সি সাইড, এখানে আসব, আসার পরে মিডিয়া ফায়ারের যে কোনো লিঙ্ক ইরোর আসলে প্রক্সি সাইডে আসে পেস্ট করে জাস্ট গোতে দিলেই হবে। এটা যে কোনো ফাইলের ক্ষেত্রে। আচ্ছা এখন এই যে এটা আসলো, এখন আমরা এটা ডাউনলোড করব। এখন হচ্ছে এটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। এইটা ডাউনলোড হওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, সিএমডি ওপেন করে কাজ করতে হবে। হ্যাঁ, তো এখন ডাউনলোড, আচ্ছা তো এখন এটা ডাউনলোড হলো। হ্যাঁ, তো এইটার যে বিষয়টা, এটা ওপেন করার সিস্টেম যেটা, এটা হচ্ছে এটারে এই যে ওপেন করলেন, শো ইন ফাইন্ডার বলতে ফোল্ডার, এটা আসলো, ঠিক আছে। এখন যেটা করতে হবে, এই যে এটা এখানে থাকলো। হ্যাঁ, এখন আমাদের এইটার এই যে রাইট বাটন ক্লিক করতে হবে, এই যে শো প্যাকেজ, এইখানে যাইতে হবে, এটা আছে না, এখানে যাইতে হবে, ঠিক আছে। যাওয়ার পরে এই যে ম্যাক ওএস, এটা ওপেন করতে হবে, এই ফাইলগুলো এখানে আসবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা এখানে থাকলো, এখন আমরা এখানে চলে আসলাম। আসার পরে এই যে এইখান থেকে সরাসরি আমরা নিচে চলে আসব, এই যে টার্মিনাল, এই যে টার্মিনালটা ওপেন হয়েছে, ঠিক আছে। তো টার্মিনাল ওপেন হয়েছে, কিন্তু ওইটা চলে গেছে। হ্যাঁ, তো ওই ফোল্ডার আমরা আবার ওপেন করব, ঠিক আছে। এই যে এখন এটাতে যাব, এই যে শো, আবার এটা ওপেন, আবার ওপেন, এই যে এটা, ঠিক আছে। তো এই দুইটা ওপেন হলো না। এখন আমাদের যেটা করতে হবে, এই যে ফাইলটা, এইটা আমরা এইখানে আগে লিখতে হবে যে CHMOD, ওকে, দেওয়ার পর স্পেস, দেওয়ার পরে হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে এক্স, হ্যাঁ, তারপরে স্পেস, তারপরে হচ্ছে এই যে এটা টান দিয়ে এখানে সারিয়ে দিতে হবে, ওকে। দেওয়ার পরে ইন্টার, এখানে ক্লিক করে ইন্টার, ঠিক আছে। আবার এইটারে টান দিয়ে আবার এখানে দিতে হবে, হ্যাঁ, দিয়ে ইন্টার, দেখছেন ওপেন হয়ে গেছে চেকরা। এখন এই চেকরাটা হচ্ছে প্যাচ চেকরা, ঠিক আছে। এইটা ওইখানে যদি ওইভাবে যদি কোনো ইরোর আসে, ওইভাবে কোনোভাবে জেলব্রেক হচ্ছে না, তাইলে এই প্যাচ চেকরা দিয়ে করবেন। এটা ধরেন ক্র্যাক মুডে আর কি,
অনেক ইরোরগুলো এখানে আসবে না। ওইটাতে ট্রাই করবেন, ফিলাস করতে বলছে হ্যান ত্যান নানা রকম নকশা, এইটাতে করবেন দেখবেন হয়ে যাবে। এইটাতে এখন আপনি এই যে এখানে অ্যালাউতে যায় অ্যালাউ করতে পারবেন, সেমভাবে এটা ইউজ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে প্যাচ চেকটার নিয়ম। এখন কিন্তু এই সেমভাবে আমি আবার এই সেটটা আমি জেল ব্রেক করতে পারবো। এই যে এখানে স্টার্ট দিলাম, নেক্সট দিলাম, ও কিন্তু ঠিকই আবার রিকভারি মোডে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, দুটো বিষয় ক্লিয়ার ভাবে হচ্ছে একেবারে না থেকে। ওকে, এই যে আসলো, ঠিক আছে। এখন যেটা করতে হবে ওই একই কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এখান থেকে স্টার্ট দেন, দাঁড়ান আগে না, আগে আমরা এখান থেকে ধরি রেডি ওয়ান এই দাঁড়ান দিয়েন না, আচ্ছা ব্যাপার না, এই হাত দিয়ে ধরি, হ্যাঁ এবার এবার দেন রেডি। দিচ্ছেন ওখানে স্টার্ট, ওখানে স্টার্ট লাগে নাই, আপনার ওখানে ওই যে কাটে গেছে আর কি। মানে হ্যাঁ। সিস্টেমটা আগের মতোই। হ্যাঁ বাকি সিস্টেম আগের মতোই আর কি। আচ্ছা এখন বিষয় হচ্ছে এইটা ধরেন জেল ব্রেক তো করছে না, তো জেল ব্রেক করার পর এখন বাইপাস করবেন। তো বাইপাস এটা ফ্রি করতে পারবেন হচ্ছে যদি আনলক টুলস থাকে, আনলক টুলস ওপেন করে ফ্রি বাইপাস করতে পারবেন। আনলক টুলস অপশন আছে কিন্তু সিম পাবে না, তো আনলক টুলের দরকার নাই আমাদের ওই যে ফ্রি এফআরপি বাইপাস টুলস দিয়ে আমরা করে দেখাবো। হ্যাঁ, তো এটা করতে হলে আমাকে যেটা করতে হবে এফআরপি বাইপাস টুল যেটা ওইটাকে ডাউনলোড দিতে হবে, ঠিক আছে। তো ওইটা আমাদের জিডিএস রোমেও দেওয়া আছে আপনাদের জন্য, চাইলে আপনারা ওইখান থেকে নামাইতে পারবেন। এই যে সরাসরি হচ্ছে জিডিএস রোমে চলে গেলেন, ধরেন সাপোজ টুলসে গেলেন, হ্যাঁ তারপরে হচ্ছে এমআই টুলস, এই যে অ্যাপেল, এইখানে যে বাইপাসের টুলসে যে দেওয়াই আছে, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা যেহেতু এটা হচ্ছে করব এফআরপি ফাইলের টুলস দিয়ে কাজ করব। ওকে, তো ধরেন এফআরপি ফাইলের টুলস আপনারা নিজেরাই নামাইতে পারবেন। জাস্ট এই জায়গায় এফআরপি এই যে ফাইল লিখে সার্চ দিলেই ওদের সাইডে চলে আসবে। ওকে, আসার পরে এই যে আইক্লাউড বাইপাস, হ্যাঁ এইখানে চলে যাবেন। তো কারণ অনেক সময় টুলস আপডেট আসে, আপনারা নিজেরাই এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এখন ধরেন আপনার কই গেল, এটা হচ্ছে টার্ন অফ ডিভাইস, আপনার হচ্ছে লেটেস্ট ফোন যেটা, এই যে এটা। এখন এই যে লেটেস্ট টুলস, এটার পাসওয়ার্ডও এখানে দেওয়া থাকে, হ্যাঁ frpfile.com, ঠিক আছে। তো এই যে আপনার টুলস কই গেল, এই যে টুলস, এই যে গুগল ড্রাইভ, হ্যাঁ এটা হচ্ছে যেমন 2.7, যেমন এখন আগের টুলস কাজ করে না, এই জন্য লেটেস্ট টুলস ডাউনলোড করে নেবে না। আচ্ছা এখন এটা আমরা আনজিপ করব, আর আনজিপের পাসওয়ার্ড তো ওখানে দেওয়াই ছিল, এফআরপি ফাইল। ওকে, আচ্ছা এখন টুলস ওপেন করলাম, ওপেন করার পরে এই যে এটা ওপেন করলাম, ঠিক আছে। টুলস ওপেন করলাম আর কি এফআরপি ফাইলের। আচ্ছা এই যে আসলো টুলস, আসলে এখানে দেখেন লেখা আছে মডেল নাম্বার আইফোন 6, হ্যাঁ জেল ব্রেক হয়েছে কি না, হয়েছে, হ্যাঁ আচ্ছা আইওএস ভার্সনও আছে, আইএমইআই আছে, সিরিয়াল নাম্বার আছে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা করবো এই সিরিয়ালের উপর একটা ক্লিক করব, সিরিয়ালটা কপি হয়ে গেল, হওয়ার পর এই যে এখানে লেখা আছে না আনরেজিস্ট্রেশন, এখানে আগে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ ক্লিক করে এই সাইডে ঢুকলেন প্রথমে, ঠিক আছে। এই পেজটা আসবে, আসার পরে এই যে ক্লিক টু রেজিস্ট্রেশন, এখানে 30 সেকেন্ড ওয়েট করবেন। আগে এইসব ছিল না কিন্তু এখন এই সিস্টেম আসছে,
এখন রেজিস্ট্রেশন না করলে কাজ হয় না। আগে এসব রেজিস্ট্রেশন করা লাগতো না, শুধু জেল ব্রেক করে বাইপাসে দিলে হয়ে যেত। এখন অনেকেই ট্রাই করে বাইপাসে, বারবার করে কাজ হয় না, কি ব্যাপার, মনে হয় আপডেট তাই হচ্ছে না। কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন করি নাই এই জন্য হচ্ছে না, এটা বোঝে না। আচ্ছা, এখন এই যে এখানে দেখেন সিরিয়াল নাম্বার দিতে বলছে, ওইখান থেকে আমরা কপি করছি, এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, সাবমিট। আচ্ছা, কংগ্রেচুলেশন, সাবমিট কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা চলে যাব আবার টুলসে। দেখেন এখানে দেখাই দিচ্ছে রেজিস্ট্রেশন। ওকে, কাজের গতিতে করতে হবে, সিস্টেম বাই সিস্টেম, যেটা বলবে সেটা করতে হবে। ওকে, এখন এটা আসলে, এখন এই যে বাইপাস হ্যালো স্কিম, এখানে আমরা ক্লিক করলাম। দেখেন অলরেডি অন হয়ে গেছে। তো ওখানে 100% হইতে হবে, হ্যাঁ, আবার খুলে ফেলবেন না। এই যে এখন সাকসেসফুল, বাইপাস সাকসেসফুল, অল ওয়ার্কিং, কিন্তু সিমটা চলবে না। এখন বলতেছে আপনি সিম চালাইতে চান, যদি ইয়েস দেন তাহলে ক্রেডিট চাবে। তো আমার তো এইসবে এত টাকা দিয়ে করার দরকার নাই, আমরা এটা ফ্রি করব, নো। ঠিক আছে, এদিকে আমার কাজ শেষ, এখন সেট এটা অন হয়ে গেছে। ওকে, এখন বিষয়টা দেখেন, আমাদের কিছু কাজ করতে হয়, সেটা হচ্ছে এই সেটটা যদি আপডেট হয় তাহলে তো আবার লক হয়ে যাবে, অথবা এই সেটটাই যদি কাস্টমার এই যে জেনারেলে যায়, জেনারেলে যাওয়ার পরে এই যে নিচের যে অপশন আছে, নিচে যে আপনার এই যে রিসেট, হ্যাঁ, রিসেটে যাই, এদিকে না, রিসেটে যাওয়ার পরে কাস্টমার যদি রিসেট করে দেয়, ঠিক আছে, তাইলে তো আপনার হচ্ছে এটা ইয়ে হয়ে যাবে, আবার লক হয়ে যাবে। তো এইটার এই রিসেটটা করে দেওয়া যায়, হাইড করে দেওয়া যায়। এইটা করতে যেটা করতে হয়, ওই জেল ব্রেক অবস্থায় জাস্ট এই যে এইটা, এই যে ব্লক ওটিএ আপডেট অ্যান্ড হাইড ইরেজ, ঠিক আছে, কাস্টমার করতে পারবে না এই দুইটা। ঠিক আছে, আরেকটা প্রবলেম যে আছে, যে বাইপাস করার পরে ফোন যতক্ষণ অন থাকে ততক্ষণই বাইপাস থাকে। ওই যে